পরীক্ষার জন্য একটা সুতোর জামা আর একটা পলিয়েস্টারের জামা নেওয়া হয় এবং জামা দুটিকে 6 মাসের জন্য মাটির নিচে রাখা হয়। যথারীতি 6 মাস পর যখন ওই জামা দুটোকে মাটির নিচ থেকে তুলে আনা হয় তখন দেখা যায় সুতোর যে জামাটি ছিল সেটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলা যায়, মানে তার আর বাকি কিছু ছিল না সেরকম। আর পলিয়েস্টারের জামাটা যেমনকার তেমনই রয়ে গেছে। কিন্তু এটা সম্ভব কিভাবে, এটাই ভাবছেন তো? আমরা শুধু ভেবে থাকি প্লাস্টিক দূষণ, অর্থাৎ যে জিনিসগুলো আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ওয়ান টাইম ইউজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন পলি প্যাকেট, জলের বোতল বা প্লাস্টিকের থালা, গ্লাস, বাটি যেগুলো হয় সেগুলো দ্বারাই দূষিত হয়, কিন্তু আদতে তা নয়। এগুলো ছাড়াও আর একটা জিনিস এই প্লাস্টিক দূষণের জন্য দায়ী, সেটা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় জামা কাপড় যেগুলো সুতোর তৈরি নয়। পলিস্টার, নাইলন, অ্যাক্রিলিক বা অন্যান্য যে সিনথেটিক কাপড়গুলো সবই কিন্তু এক টাইপের প্লাস্টিক, এবং প্রতিবার এই টাইপের জামাগুলো কাচার সময় এগুলো থেকে নির্গত হয় প্লাস্টিকের মাইক্রোফাইবার, যেগুলো ডাইরেক্টলি গিয়ে মিশছে মাটির সাথে বা কাছাকাছি থাকা কোনো জলাশয়, নদী, সমুদ্র ইত্যাদির সাথে। এখন সমস্যা হলো এখনকার দিনে ফার্স্ট ফ্যাশন ব্র্যান্ডগুলো নিত্য নতুন ডিজাইনের